আশীর্বাদ পর্বের পর এবার খাওয়া দাওয়া। জন্মদিন উপলক্ষে আমার শ্বশুরবাড়িতে একটা ছোটখাটো ভুড়ি ভোজের আয়োজন করা হয়েছিল। আয়োজনে কি কি ছিল চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে ছিল কাঁচা লঙ্কা ও স্যালাড সহযোগে ধোয়া ওঠা গরম ভাত, 5 রকম ভাজা, তার সাথে ডাল, পটলের দোরমা, আর সাথে ছিল মাটন, আর জন্মদিনে পায়েস তো মাস্ট, আর অল্প কিছুটা মিষ্টি। প্রথমে টমেটো দিয়ে ডালের সাথে এই 5 রকম ভাজা দিয়ে অল্প অল্প করে ভাত খেতে শুরু করেছিলাম। এরপর ছিল পটলের দোরমা। সত্যি বলতে কিশমিশ, নারকেলের পুর আর তার সাথেই চিংড়ি মাছ, অসাধারণ খেতে ছিল। আর গ্রেভিটা তো জাস্ট এখনো ভাবলে জিভে জল চলে আসে। আর এই সব কিছুর আয়োজনে ছিলেন আমার শাশুড়ি মা আর আমার রায়বাঘিনী ননদিনী, মানে বনি আর মামনি মিলে এইসব করেছিল। সত্যি বলছি ভীষণ সন্তুষ্টির সাথে খাবার খেয়েছিলাম। এরপর মেনুতে ছিল সবাই যেটাকে বলে শোস্টপার মাটন। তবে হ্যাঁ, খেতে যেমন সুন্দর হয়েছিল আর দেখতে তো সত্যি সুন্দর, আর মাটনগুলো ধরলেই এত সুন্দরভাবে কুক হয়েছিল, জাস্ট ভাবা যাচ্ছে না। যদিও আমার শাশুড়ির হাতের মাটনের প্রশংসা তো আমার দিদাও করে থাকে। বাঙালি মানুষ শেষ পাতে একটু মিষ্টি না হলে হয়? তবে সত্যি বলছি আমি শুধুমাত্র আমার পছন্দের চমচম আর এই পায়েসটা খেয়েছিলাম, অতগুলো মিষ্টি আমি একা একা খেতে পারিনি। ও হ্যাঁ, পায়েসটার কথা আর আলাদা করে বললাম না, আমি তো বাটি চেটে পুটে খেয়েছি। সবচেয়ে বেস্ট পার্ট ছিল বাঙালিদের মতো এই নিচে বসে পাত পেরে খাওয়াটা।